দর্শক, এই ভিডিওতে আমরা দ্য বস আফরান নিশোর একটি সাক্ষাৎকার দেখব, যেখানে তিনি কিং শাকিব খান সহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন। আফরান নিশো নামটি কিভাবে হলো সে সম্পর্কে দ্য বস বলেন, আমার নাম হচ্ছে আহমেদ ফজলে রাব্বি নিশো, এবং আমি প্রথমে যখন কাজ শুরু করি অ্যাজ এ মডেল তখন নিশো নামে সবাই চিনত। ইটস সাউন্ডস লাইক একটু মেইলি নাম, তাই না? আমিও খুব বিব্রত হতাম, এবং পরে আমারই সিনিয়ররা বলতো যে দুটো নাম থাকতে পারে, মানে দুটো অক্ষর থাকতে পারে। তো অনেকে বলেছিল নিশো রাব্বি, রাব্বি নিশো, কিন্তু আমি তখন একটা ফন্দি করে বের করি যে আহমেদের এ, ফজলের এফ, রাব্বির রা অ্যান্ড নিশোর এন, এই হয়ে গেল আফরান। আর তারপরে নিশো যেটা ছিল আফরান নিশো। কিন্তু তারপরে অনেকে ভুল করে, অনেকে আরফান বলে, অনেকে আরেফিন বলে। মন খারাপ হয় না, ভুল হতেই পারে। কিন্তু তাদের উদ্দেশ্যে আমি বলি যে মা ছোটবেলায় মুখে দিছে জাফরান, আমার নাম আফরান, আমার নাম আফরান নিশো। আফরান নিশো এখন পুরো দস্তুর সিনেমার তারকা, সময় দিতে পারছেন না নাটকে। সিনেমার কারণে নাটককে মিস করেন কিনা সেই প্রশ্নের জবাবে তিনি বলেন, নাটক বা ওটিটি, হ্যাঁ অবভিয়াসলি মিস করি। আমি যে জায়গার থেকে উঠে আসা মানুষ, নাটককে তো অবশ্যই মিস করি, আর কখনো ভুলেও যাব না। আর সময় সুযোগ হলে আমি নাটকও করতে চাই। কখনোই কোনো প্ল্যাটফর্ম আমার জন্য বন্ধ না, কারণ আমি কন্টেন্টে বিশ্বাস করি, গল্পে বিশ্বাস করি, অভিনয় করতে পছন্দ করি। অভিনয় আমার পেশা, অভিনয় আমার নেশা। তো প্যাশন অ্যান্ড প্রফেশনাল জায়গা থেকে যে কোনো কন্টেন্টের সাথেই আমি নিজেকে সম্পৃক্ত করতে চাই, সেই জায়গা থেকে মিস করি। এখন খুব সিরিয়াস সিনেমা নিয়ে, এই জন্য সিনেমার প্রসেসটা একটু ডিফারেন্ট, এখানকার ক্রাফটিংটা একটু ডিফারেন্ট, একটু দীর্ঘমেয়াদী। এই জন্য আসলে অন্যান্য প্ল্যাটফর্মে খুব সচরাচর কাজ করা হচ্ছে না, বাট ভবিষ্যতে হবে। নিজের প্রথম সিনেমা সুড়ঙ্গ মুক্তির সময় কিং খান শাকিব খান সম্পর্কে মন্তব্য করেছিলেন আফরান নিশো, কথা বলেছিলেন তার ব্যক্তিগত জীবন নিয়েও। সেই সম্পর্কে এখন আফরান নিশো বলেন, এটা আমি আসলে অ্যাকনলেজ করি, এটা খুবই অনাকাঙ্ক্ষিত। আমার মনে হয় যে যার সাথে ঘটে সেই হয়তো বা বোঝে। সেই জায়গার থেকে আমি, ইটস নট অ্যাবাউট ক্লারিফিকেশন। আমার কথা হচ্ছে সিচুয়েশনটা যখন ঘটে গেছে, এটা আমি খুব স্পষ্ট এবং দায়িত্ব নিয়ে বলতে চাই যে এটা একটা ভুল বোঝাবুঝি। হ্যাঁ, আমার ইন্টেনশন কখনোই কোনো একজন মানুষকে কেন্দ্র করে কোনো কটূক্তি বা কোনো মন্তব্য করা কখনোই ছিল না, এখনো নাই, এবং সামনেও থাকবে না। তো আমার মনে হয় যে এটা একটা ভুল বোঝাবুঝি। অনেক সময় দেখা যায় যে প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক অনেক কথাই অনেক সময় চলে আসে, এবং সেটাকে রেশ ধরে অনেকেই অনেক কিছু বোঝানোর চেষ্টা করে, বা অনেকে চায়, বা অনেকে চাইলো যে একটু ঝগড়াটা বাড়িয়ে দিই, অনেকে চায় যে না ঝগড়া একটু কমিয়ে দিই। বাট আমার জায়গা থেকে আমি এর আগেও বলেছি, এটা একটা ভুল বোঝাবুঝি। কাউকে অসম্মান করে কারো ব্যক্তিগত বিষয়ে কোনো কথা বলার দৃষ্টতা আমার কখনোই নাই, এবং এটা আমি দেখাইও নাই। আর যাকে নিয়ে কথা হচ্ছে সে আমার অগ্রজ, সে ইন্ডাস্ট্রিতে আমার সিনিয়র, তাকে আমি যথেষ্ট সম্মান করি, এবং সে সময়ও আমার যখন সুড়ঙ্গ আসে তখন তাকে সম্মান দেখিয়ে আমি অনেক কথা বলেছি, অনেক। কারণ একজন মানুষ এত দীর্ঘ কেরিয়ার, এত ইন্ডাস্ট্রিকে এত কিছু দিয়েছে, বিনিময়ে সে সম্মানটুকু ডিজার্ভ করে। বিনিময়ে তো সে কিছু আসলে চায় না একটা সম্মান ছাড়া। সো আমার তরফ থেকে এই সম্মানের তুঙ্গেই উনি থাকবে, সবসময় থাকবে, এবং এটা খুবই আমি বলবো যে একটা ভুল বোঝাবুঝি, এছাড়া আর কিছুই না। সো তারপরে যদি সে মনে কষ্ট পেয়ে থাকে, সেজন্য আমার মনে হয় যে এই বিষয়টা আপনি কখনোই মনে রাখবেন না। আমি এটা একদমই আমি দায়িত্ব নিয়ে বলতে চাই যে এটা একটা ভুল বোঝাবুঝি। গুঞ্জন রয়েছে বড় পর্দায় আফরান নিশো এবং শাকিব খানকে একসঙ্গে দেখা যেতে পারে। সেই সম্পর্কে দ্য বস বলেন, যখন যেটা ঘটে যায় তখন সেটা রিউমার আর থাকে না, আর যখন সম্ভাবনার আলো দেখা যায় তখন সেটা রিউমার থাকে না। কিন্তু আপাতত এখন পর্যন্ত এরকম কোনো কিছু আমার কাছে আসেনি। বাট এরকম কোনো কিছু আসলে আমি বরঞ্চ খুবই খুশি হব, এবং আমার মনে হয় যে সবাই খুশি হবে। আই এম লুকিং ফরওয়ার্ড যে এরকম কোনো বিষয় আসলে আমি সবার প্রথমে আপনাদেরকে জানাবো। দর্শক, আমরা আফরান নিশো এবং শাকিব খানকে একসঙ্গে দেখার অপেক্ষায় রইলাম। সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের পার্শ্বচিত্র চ্যানেলের পাশেই থাকুন।